প্রিয় দর্শক, এই দেখুন ও আসিয়া এক বৈদাসী। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমরা দাঁড়িয়ে আছি রাজবাড়ী উড়াকান্দা টলার ঘাটে। আমাদের আজকের গন্তব্য ভ্যাতকার চর। অবশেষে আমরা বসে অপেক্ষা করছি কখন টলার ছাড়বে। আর কিছু মানুষ অপেক্ষা করছে যাদের বাড়ি ওই পাশে, তারা সকালবেলা এসেছিল রাজবাড়িতে। কেউ এসেছিল মাছ বিক্রি করতে, কেউ বা সবজি, আবার কেউ বা এসেছিল প্রয়োজনীয় নিত্যদিনের সামগ্রী নিতে। এইভাবেই চলে এই ভ্যাতকার চরের মানুষের জীবনযাত্রা। অবশেষে আমরা ট্রলার উঠব। আমরা আজকে আমাদের গন্তব্য ভ্যাতকার চর। আমরা আজকের ভিডিওতে দেখাবো ভ্যাতকার মানুষের জীবনযাত্রা। তাহলে চলুন পদ্মার বুক চিরে আমরা চলে যাই ভ্যাতকার চরে। প্রিয় দর্শক, আমাদের সাথে দেখতে পাচ্ছেন কিছু মহিলা, তারা হাঁড়ি পাতিল নিয়ে নৌকায় উঠছে। আপনারা হয়তো ভাবছেন এরা আবার কারা। এরা হচ্ছে জীবন যুদ্ধের এক অঘোষিত সৈনিক। তারা ওই পারে যাবে, নদীর পানিতে হাত দিয়ে মাছ ধরবে, সেই মাছ বিক্রি করে তারা তাদের সংসার চালাবে। অবশেষে আমরা উঠে পড়লাম ট্রলারে। আমরা এখন এই ট্রলার নিয়ে পদ্মার বুক চিরে আমরা পৌঁছে যাব ভ্যাতকার চরে। অবশেষে ট্রলার ছাড়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এদিকে আকাশে কালো মেঘ জমে উঠেছে। আমরা ঘাট ছেড়ে ভ্যাতকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মহিলারা ট্রলারে ওঠার পর থেকেই চলছে প্রথম ধাপের প্রস্তুতি। বিভিন্ন প্রকার গাছের ডাল নিয়ে তারা তাদের পাতিলকে সাজিয়ে নিচ্ছে, কারণ মাছ যেন এখানে ধরে রাখার পরে স্থির থাকে, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আকাশে কালো মেঘ উপেক্ষা করেই পদ্মার বুক চিরে চলছে আমাদের ট্রলার ভ্যাতকার উদ্দেশ্যে। অবশেষে পাড়ে ভিড়ার আগেই চোখে পড়ল আরেকটি চর জেগে উঠেছে পদ্মার বুকে। এখানে কাশবন, আসলে অন্যরকম এক অনুভূতি। প্রিয় দর্শক, দেখুন এই চরে জেলেরা মাছ ধরছে ছোট্ট ট্রলার নিয়ে। তারপরেই যেটা আমার চোখে পড়ল, সেটা আসলে পরিবেশের জন্য হুমকি এবং আমাদের জীবন জীবিকার জন্যও হুমকি। কারেন্টে শর্ট দিয়ে কিছু মানুষ মাছ ধরছে, এটা আসলে ঠিক নয়। আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মাছ সংকটে একসময় আমাদের ভুগতে হবে। আমরা যে মাছে ভাতে বাঙালি, সেটা কিন্তু আমরা আর বলতে পারবো না মাছই যদি না থাকে। কারণ কারেন্টে শর্ট দিলে মাছের ডিম পর্যন্ত মারা যায়। সেই কারণে পরবর্তী প্রজন্ম মাছ খেতে পারবে কিনা আমার কিন্তু সন্দেহ। অবশেষে আমরা প্রায় আধা ঘন্টা ট্রলার ভ্রমণের পর আমরা চলে এসেছি ভ্যাতকার এই ঘাটে। দূর থেকে দেখতে পাচ্ছি ছোট্ট একটি টং দোকান। অবশেষে নৌকাটা ডাঙ্গায় ভিড়ল, সবাই নেমে গেছে নৌকা থেকে। আসলে আমি নামার প্রস্তুতি নিচ্ছি। জুতা খুলে হাতে নেওয়ার পর আমি নৌকা থেকে নামছি। পদ্মার পানিতে পা ভিজালাম। এই এক অন্যরকম অনুভূতি, ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। অনেক দিন পর পদ্মার পানিতে নিজের পাটা ভিজালাম। আসলে এক অন্যরকম অনুভূতি, প্রকৃতির সাথে মিশে যাওয়া, এক অন্যরকম ভালো লাগা।
প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, যদি সময় হয় তাহলে অবশ্যই প্রকৃতির সাথে মিশে যাবেন, আর আপনার মন এবং শরীর দুটোই দেখবেন ভালো হয়ে গেছে। কারণ কেউ আপনাকে ভালো না বাসলেও প্রকৃতি কিন্তু আপনাকে ঠিকই ভালোবাসবে। ভাইজানের নাম কি? মোহাম্মদ সুন্নমুল্লাহ। এই যে এখানে যে ছোট্ট একটা দোকান নিয়ে বসে আছেন, কিরকম ব্যবসা কেমন? এই 400-500 বিক্রি করি কোনো রকম দিনপথ। মানে অন্য কোনো কিছু করা লাগতেছে না, জীবন এইভাবেই কাটে, তাই তো? যারা ঘাটের লোকজন আসে, যে ভাই বিরাদার আসে, হ্যাঁ, এরা এই যে ভাই বিরাদার আসে, এরা বসে আপনার এখানে একটু খেজমত করি। হ্যাঁ, চা পানি সব খায় না? হ্যাঁ খাওয়া দাওয়া করে, এইভাবে আপনাদের জীবন কাটে। হ্যাঁ, এটা তো এইভাবে ব্যবসা, না? যাই হোক, আমাদের এই যে রাস্তাটা ভাঙে গেছে, রাস্তাটা একটু দিয়ে দেন যাতে রাস্তাটা সাইডে দেয়, এই জন্য আমাদের রাস্তা ভেঙে গেছে, না? হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। এই আপনাদের এই ইউনিয়ন পড়ছে হচ্ছে দেবগ্রাম ইউনিয়ন, গোয়ালন্দ থানা। গোয়ালন্দ থানা, দেবগ্রাম ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা। তো ছোট একটা টং দোকান দেখে ভালো লাগলো। এরকম দোকান অনেকেই এই গরমের সময় নদীর বাতাস ঠান্ডা, বা এই গরমের সময় নদীর বাতাস ঠান্ডা বাতাস, এখানে বসে চা পানি খায়, সময় কাটায় অনেক সময়। হ্যাঁ, প্যাসেঞ্জার এসে বসে এখানে ছাউনি। আচ্ছা, মন যখন আপনাদের খারাপ থাকে তখন এখানে এসে মনটা ফ্রেশ করেন, তাই তো? এখানে আসি আমরা, ধরেন নদীতে মাছ মারি, মানে আপনি তো মনে হয় গান বাজনা করেন। হ্যাঁ, গান বাজনার থাকি। একটা গান শুনি আমরা। না, গান এমন আমি এই পরিবেশে গান গাওয়া যায় না। না, আমি ছোট হাফ করে তুলবো না, এটা ছোট করে একটা গান গান, আমি না, একটা গান চা খাই, না, গাবো না। খালি গলায় একটা গান গান। তারপরে আমিও আপনার সাথে একটু তাল দিলাম। না, আমি গান এখন গাবো না। ঠিক আছে, আমার বুয়াতি ডাক দেন। হ্যাঁ, এখন হলো ওই আমার মনো প্রাণ সব সোপে নিল আসিয়া এক বৈদাসী, বন্ধু আর পীড়িতে আমি হইলাম উদাসী, উদাসী হইলাম উদাসী, বন্ধু আর পীড়িতে আমি হইলাম উদাসী। ওই আমার মনো প্রাণ সব সোপে নিল আসিয়া এক বৈদাসী, বন্ধু আর পীড়িতে আমি হইলাম উদাসী, উদাসী হইলাম উদাসী, বন্ধু আর পীড়িতে আমি হইলাম উদাসী। আরে প্রথম যেদিন আমি দেখিলাম তো মারে, আরে চোখে চোখে হলো মিলন, হাই রে রাতের আধারে। আরে আমি প্রথম যেদিন আমি দেখিলাম তো মারে, আরে চোখে চোখে হলো মিলন, হাই রে রাতের আধারে। আরে আমি সেদিন হতেই সব সপেছি, আমি কি আমার আছে, আমি সেদিন হতেই সব সপেছি, আমি কি আমার আছে, বন্ধু আর পীড়িতে আমি হইলাম উদাসী, উদাসী হইলাম উদাসী, বন্ধু আর পীড়িতে আমি হইলাম উদাসী। আরে দেওয়ান আকাশ গনে কয় ও প্রাণ সখী, নৌকা থেকে নেমেই যখন আপনাদের গান শোনাচ্ছিলাম, ঠিক তখনই মহিলারা মাছ ধরার উদ্দেশ্যে এখান থেকে হেঁটে সামনের দিকে গেছে। তাদের জীবন যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি না করে চলুন তারা কিভাবে মাছ ধরে সেটা দেখাই। আর একটা কথা, সেটা হচ্ছে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখন যদি একটু অসতর্ক হই, রাসেল ভাইপার মিসরাইলাস আমার জীবনের কিন্তু 12টা বাজাতে পারে। সেই জন্য খুব সতর্ক হয়ে ওখানে যাইতে হচ্ছে। তাহলে চলুন দেখি।
মানুষের জীবনের এক অন্যরকম অনুভূতি। দেখুন, ঠিক ওই পাশে মহিলারা মাছ ধরছে, চারিপাশে একটা অন্যরকম অনুভূতি। এখানে আপনি চাইলেই আসতে পারবেন না। আপনার অনেক মনে অনেক সাহস থাকতে হবে, ভয়কে জয় করতে হবে এখানে আসতে হলে। দেখুন, এখানে রাসেল ভাইপারের উপস্থিতি অনেক বেশি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে কিন্তু হাঁটু পানি। দেখেন, আমি নেমে এখানে কিন্তু হাঁটু পানি। আমি নেমে দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু এইভাবে, এখানে কিন্তু এই হাঁটু পানিতে মহিলারা মাছ ধরে হাত দিয়ে। এখানে কিন্তু একটু অসতর্ক হলেই কিন্তু তাদের বিপদ, কারণ এখানে রাসেল ভাইপার, মেসোয়ালা সাপের আনাগোনা অনেক বেশি, তাই খুব সাবধানে এখানে চলাফেরা করতে হয়। তাহলে চলুন প্রিয় দর্শক, ওই যে দূরে মহিলারা মাছ মারছে, ওখানে যাওয়া যাক। দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি। দেখুন, আমার কোমর অবধি পানি চলে আসছে। অবশেষে কোমর পানি পার হয়ে আমার কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম। এখানে দেখুন মহিলারা মাছ মারছে হাতে চেপে চেপে। আসলে এই পদ্ধতিতে অনেক আগে মানুষ মাছ মারত, এখন অনেক আধুনিক ডিভাইস এসে গেছে, কারেন্টে শর্ট দিয়ে মাছ মারে, যেটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক, এবং মাছের ডিম সেগুলোও মরে যায়। এছাড়া চায়না জাল, কারেন্ট জাল, এগুলো তো আছেই। এরকম চলতে থাকলে এক সময় আমাদের আর মাছ খেয়ে বাঁচতে হবে না। যাই হোক, দেখুন চারপাশ থেকে এসে এক জায়গায় গোল হয়ে তারা মাছ ধরছে। মাছগুলো যেন এদিক ওদিক না যেতে পারে, তাদের হাতের নিচেই যেন তাদের পড়তে হয়। দিদি একটা পেলি মাছ ধরলো, পাতিলে রাখলো। আসলে যে পরিমাণ পরিশ্রম, সেই হিসেবে মাছের সংখ্যা খুবই কম। আসলে চায়না জাল, কারেন্ট জাল, এদিকে আবার কারেন্টে শর্ট দিয়ে মাছ মারছে। আসলে মাছ যে নদীর পানিতে আছে, এটাই তো বেশি মনে হচ্ছে। প্রিয় দর্শক, এই দেখুন, এখানে পিয়েলি মাছ, নানান প্রকার পদ্মা নদীর মাছ হাতে ধরে পাতিলে রেখে দেওয়া হয়েছে। মাছের সংখ্যা খুবই কম, তাই না? খুবই কম। 2 ঘন্টা করে মাছ মেরে, 3-4 ঘন্টা করে মাছ মেরে এই পিয়েলি মাছ এতগুলা। দেখুন প্রিয় দর্শক, আপনি কি করেছেন? আপনি তো পিয়েলি স্পার্ক মনে হচ্ছে ধারায়, অনেকগুলো মাছ পাইছেন তারা স্মার্ট। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা অনুরোধ, আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভ্যাতকার চর 2য় পর্ব দেখার জন্য। আবার রাতের সারা সবাই একসাথে। হাই হাই টাটা।